ধর্ম আমার জন্য, অর্থের প্রয়োজন আমার জন্য, জীবের জন্য, মোক্ষ আমার জন্য, আর এই চারটি নিজ সুখের হেতু। এতে ভগবৎ প্রীতির, ভগবৎ প্রসন্নতার কোনো ব্যবস্থা নাই। জয় গৌর সুন্দর, জয় রাধা মাধব। এটা দিতে হবে না দাদা, এটা দিতে হবে না দাদা। যশ প্রসাদাদ ভগবত প্রসাদ, যশ প্রসাদন্ন গতি কুতোপি, ধায়ং স্তবং তস্য যশস্ত্রী সন্ধম, বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। আজানুলম্বিত ভুজ কনকাবদাত, সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষ, বৃষম্ভর দ্বিজবর যুগধর্মপাল, বন্দে জগৎ প্রিয়কর করুণায় অবতার। নমো ত্রিকাল সত্তায় চ জগন্নাথ সুতায় চ, সভিত্রায় সপুত্রায় সকলত্রয়তে নমঃ। বরহাপীড়াভিরামং মৃগমদতিলকং, কুণ্ডলক্রান্তমগণ্ডম, কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিত শুভগমুখং, স্বাধরেণ স্তবিনম। শ্যামং শান্তং ত্রিভঙ্গং, রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্ত, বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতবৃতং ব্রহ্মগোপালবেশম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতং দেবী ত্বং নমামি হরিপ্রিয়ে। তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ, পুরাণ পঠনং যত্র তত্র সন্নাহিত হরি। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিং, যৎকৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদরায়ত। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্ধন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। দুর্গমে পতিমেন্ধস্য স্খলদপাদ গতির্মোহ, সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বনম বলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু প্রেমানন্দে।
সচ্চিদানন্দরূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়ং নমঃ। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাস বিলাসের চরম পরিণতি, প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি, সভজন বিভাজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি, কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি, পরম করুণা ঘন প্রেম ঘন শ্রীবিগ্রহ শ্রী শ্রী সচিনন্দন নদিয়া বিহারী গৌর হরি, পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ, নাম প্রেমদাতা শিরোমণি দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায়, শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহৈতুকী করুণায় অনুকম্পায়, বঙ্গবসুন্ধরার আর আপনার পুরস্থ ভক্তগৃহ শ্রীমন্দির অঙ্গনে পঞ্চম দিবসীয় সর্ববেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতীয় যে ভক্তি জ্ঞানযজ্ঞের পরম আয়োজন, এই পরম আয়োজনে আজ প্রথম দিবসীয় শ্রী ভক্তিযজ্ঞের জ্ঞানযজ্ঞের সুধাকথা যজ্ঞের সর্বপ্রারম্ভে অস্মদীয় পরম আরাধ্য জীবন ধন জীবন সর্বস্ব রাতুল আতুল শ্রী শিল গুরু মহারাজের পাবন পদার বিন্দে পরার্ধ কোটি দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন পূর্বক এই অনুষ্ঠানের যিনি সর্বাধ্যক্ষ মদীয় শিক্ষাগুরু পাদপদ্ম দেবাটা গোকুলানন্দ পাটবাড়ি আশ্রমের আচার্য প্রবর শ্রী শিল গোস্বামী চরণার বিন্দে ভো ভো দণ্ডবাদ প্রণতি, এবং পরম সৌভাগ্যবশত যাদের উপস্থিতি আজ এই ভাগবতীয় আর সুধাযজ্ঞকে আরও আনন্দবর্ধন করেছেন, শ্রেয়বর্ধন করেছেন। গোকুলানন্দ পাটবাড়ি আশ্রমের উত্তরস্বরীগণের মধ্যে শ্রী শিল সঞ্জয় গোস্বামী, শ্রী গোবিন্দ গোস্বামী, শ্রী গোপাল গোস্বামী, তাদের শোভাগমন, তাদের শুভ উপস্থিতি আমাদেরকে প্রেরণা আনন্দ উদ্বোধন করেছেন। তাদের প্রতি সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন পূর্বক ভাগবতীর প্রাণ শুদ্ধ চাতক সম অনুরাগী ভাগবত প্রেমিক সাধু সজ্জন মহতিজন বৈষ্ণব মণ্ডলী, ধর্মশীলা শ্রদ্ধাশীলা শক্তি স্বরূপিণী কল্যাণিয়া মাতৃমণ্ডলী, আপনাদের সকলের চরণে বন্দনাপূর্বক সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি। আজ ভাগবতীয় সুধাযজ্ঞের শুভারম্ভে এই পৃথিবীমণ্ডলে ভাগবতের কেন প্রয়োজন, সেই প্রয়োজনীয় তত্ত্বটি দেবর্ষিপাদ নারদ তৎশিষ্য বেদব্যাসকে বলেছিলেন। ভাগবতের কেন প্রয়োজন, কি প্রয়োজন অমল পুরাণ বেদান্ত সার ভাগবতের? আপনারা জানেন শ্রুতি স্মৃতি পুরাণ আদি এবং সর্বোপনিষদের সার শ্রীমদ্ ভাগবত গীতা মহাভারত পুরাণাদি সব এসেছিলেন। তৎপরেও কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের চিত্তে প্রসন্নতা না থাকার কারণ
অনুসন্ধানে তিনি ব্রতী হয়েছিলেন। ভগবানের দিব্য প্রেরণায় শ্রী গুরুপাদ পদ্ম দেবর্ষিপাদ নারদ জানিয়েছিলেন কেন বেদব্যাস শান্তি পায়নি, কেন জগতে ভাগবতের বিশেষ প্রয়োজন। যুবক শীতাং ধর্মকৃতে অনুশাসত স্বভাব রক্তস্য মহান ব্যতিক্রম। ভাগবতের প্রয়োজন নির্ণয় করছেন দেবর্ষিপাদ নারদ, যাকে আমরা ভক্তি বৃক্ষ বলতে পারি। যদ্ধাকৃত ধর্ম ইতিতর স্থিত ন মন্যতে তস্য নিবারণং জন। ধ্যান দিন, দেবর্ষিপাদ নারদ বেদব্যাসকে বলছেন সাধারণ জনগণ, জীবগণ স্বাভাবিকভাবেই তাদের ভোগে প্রবৃত্তি এবং ভোগের প্রতি, বৃত্তির প্রতি তাদের প্রবল আসক্তি। তুমি ধর্মের নামে তাদের আরো প্রবৃত্তি বা ভোগের দিকে অনুপ্রাণিত করেছ। হে ব্যাস, তুমি ধর্মের নামে, ধর্মের আবরণে তুমি স্বাভাবিক প্রবৃত্তি মার্গী আসক্ত জীবকে ধর্মের দ্বারা তুমি আরো তাদের ভোগের দিকে প্রবৃত্ত করেছ। অন্যকে শান্তি না দিলে শান্তি পাওয়া যায় তো? অন্যের কল্যাণ সূচনা না করলে নিজের কল্যাণ সূচনাই হয় না। তুমি বেদ, বেদান্ত, স্মৃতি, উপনিষদ, গীতা, মহাভারত, পঞ্চম বেদ দিয়েছ, কিন্তু সেই ধর্ম বা সেই শাস্ত্রের বাণীতে জীবগণকে তাদের সশুক বাসনা প্রবৃত্তিকে তুমি অনুপ্রাণিত করেছ। সর্বনাশ! বেদ, বেদান্ত, স্মৃতি, পুরাণ, উপনিষদ রচনার পরেও, অপরোক্ষ অনুভূতি দানের পরেও একথা দেবর্ষিপাদ বলছেন। দেখুন, তোমার এই যে প্রচেষ্টা, যে ভাষাগুলো উচ্চারণ করতে গেলেও তো ভয় হয়। হে ব্যাস, তোমার এই যে প্রচেষ্টা, শাস্ত্র প্রচার, অপরোক্ষ দিব্য বাণী প্রচার করেছ, তুমি এটা অবিবেচকের মতো কাজ করেছ, নিন্দনীয় কাজ করেছ। তুমি প্রশংসার দাবি রাখো না, তুমি নিন্দনীয় কাজ করেছ। এবং শব্দটা দিয়েছে ধর্মের নামে তুমি ভোগ বা সশুক বাসনায় অনুপ্রাণিত করেছ, অবিবেচকের মতো কাজ করেছ। তোমার দ্বারা এভাবে নির্দেশিত হয়ে তারা ধর্মের নামে নিবৃত্তি মার্গে না গিয়ে প্রবৃত্তি মার্গেই ব্রতী হয়েছে। বৈদিক সনাতন সভ্যতার দুটি দিক, একটি নিবৃত্তি মার্গ আর একটি প্রবৃত্তি মার্গ। নিবৃত্তির পথ বিপদ, নিবৃত্তির পথ ঘোর অন্ধকার। প্রবৃত্তির পথ বিপদ, প্রবৃত্তির পথ ঘোর অন্ধকার। ভুল হলো, নিবৃত্তির পথই সুপথ, মঙ্গলময় পথ। তুমি সেই পথের সন্ধান জীবকে আজও দিতে পারোনি। ভাগবতের প্রয়োজন নির্ণয় হচ্ছে। কেন ভাগবতের প্রয়োজন হলো? এত শাস্ত্র, এত বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ থাকতেও কেন প্রয়োজন? কই আস্ত চণ্ডী পাঠ, আস্ত বেদ পাঠের এভাবে যোগ্য হয় না তেমন করে, সেটা খুব সংক্ষিপ্ত রূপে হয়। সারা বিশ্বব্যাপী ভাগবত মহাযজ্ঞের, হরিকথা সুধা যজ্ঞের, জ্ঞানভক্তি যজ্ঞের এই যে প্রবাহ, এটি কেন? এটি অনন্ত বিশ্ব জীবের পরমাত্মিক কল্যাণে স্বাভাবিক ভাগবত প্রবাহ চলছে। এর পেছনে প্রেরণা অন্য কিছু নাই। জীবের হিতার্থে, কল্যাণার্থে, জীবের পরম ধর্ম প্রাপ্তির জন্য স্বাভাবিক গতিতে ভাগবত প্রবাহ বিশ্বব্যাপী। কেন?
কেন এখানে বলা হচ্ছে? দেখুন, জীবের ভোগের প্রতি আসক্তি স্বাভাবিক। আচ্ছা, অপরাধ নেবেন না, কাউকে যদি বলা হয় কাল থেকে আপনি গোবিন্দকে নিবেদনপূর্বক একটু প্রসাদভোজী হন, এটি আমাদের কাছে স্বাভাবিক না কঠিন মনে হবে? কঠিন হবে কি না? বহুদিনের অভ্যাস সংস্কারের দ্বারা আগামী কাল থেকেই গোবিন্দ নিবেদিত নির্মাল্য প্রসাদ পাওয়াটা আমাদের কাছে স্বাভাবিক। তা যদি স্বাভাবিক হতো, ভাগবত শ্রবণের পরদিনই আমরা প্রসাদভোজী হয়ে যেতাম। কিন্তু প্রসাদভোজী হওয়াটা, শাকন্য পাওয়াটা আমাদের সংস্কারে নাই। এই জন্য 2 মাস পরে অসুস্থ হয়ে শেষে এই কথাই বলবো, ডাক্তার নির্দেশ দিয়েছেন আমিষ পেতে। কারণ আচ্ছা, আমিষ পেতে স্বাভাবিক কেন স্বভাবটা? আমিষ খাদ্য গ্রহণের জন্য আমাদের এটি স্বাভাবিক প্রক্রিয়া। আমিষ খেয়েই যাচ্ছি, জন্ম জন্মান্তরে খেয়ে যাচ্ছি, শিশুকাল থেকে জন্ম অবধি থেকে খেয়ে যাচ্ছি, এটা স্বাভাবিক। কিন্তু প্রসাদভোজীটা স্বাভাবিক নয় কেন? কারণ পঞ্চ ইন্দ্রিয়ের প্রতি, ভোগাসক্তির প্রতি, প্রবৃত্তির প্রতি, দেহাবেশের প্রতি আমাদের আসক্তিটা অনেক জন্মের, স্বাভাবিক। প্রসাদ ভোজনটা আমাদের সকলের কাছে স্বাভাবিক নয়। দর্শন ইন্দ্রিয়, চক্ষুকে যদি বলি, আরে ঘরে তোমার নিত্য সেবিত অৎসা বিগ্রহ প্রতিদিন গোবিন্দের সামনে গিয়ে নয়ন অবিরাম অরিন্দম সুন্দর ত্রিভঙ্গ মোরারি বংশীধারী গোবিন্দকে 2 নয়ন ভরে দেখো তো। বাড়িতে বিগ্রহ আছে, অথচ আমরা প্রতিদিন একটিবারের জন্য হলেও বিগ্রহকে নয়নের প্রীতি, প্রেম, শ্রদ্ধা মিশে বিগ্রহ দর্শন করি না। লক্ষ্য করবেন, পথ দিয়ে যদি কোনো ষোড়শী যুবতী সুন্দরী আসে, আর বিপরীত পথে যদি কোনো সুদর্শন যুবক আসে, যুবকের দৃষ্টিটা বিনা প্রেরণায় স্বাভাবিকভাবে সুন্দরীর দিকে পতিত হয়। রূপ গোস্বামী বলছেন কথাটি স্বাভাবিক, জোর করতে হয় না, বুদ্ধি খাটাতে হয় না। কিন্তু বিগ্রহের দিকে, ভগবত দর্শনের দিকে দৃষ্টিটা আমাদের স্বাভাবিক নয়। এর কারণ বহু জন্ম ধরে এই চক্ষু বাইরের রূপ দেখার একটা অভ্যস্ত সংস্কার হয়ে গেছে। অন্তরে যে হৃদয় দেবতা ভগবান আছেন, সেদিকে তাকাবার অবসরের অভ্যাস নাই। দেবর্ষিবাদ নারদ বললেন, জীবের স্বাভাবিক ভোগ প্রবৃত্তিতে তুমি অনুপ্রাণিত করেছ, অবিবেচকের মতো কাজ করেছ। ব্যাস, এই জন্য তুমি শান্তি পাওনি। অন্যকে শান্তি না দিলে শান্তি পাওয়া যায় না। স্বভাব রক্তস্য মহান ব্যতিক্রম। জীবের ভোগ প্রবৃত্তির প্রতি, আসক্তির প্রতি স্বাভাবিক আরক্তি মনোরক্ত, তুমি তাকে বাতাস দিয়েছ। একটু যদি ধৈর্য ধরে আমরা এর কারণ নির্ণয় করি, তাহলে বলবো, যুবক শীতাং, তুমি যে রস বেদ, বেদান্তে, উপনিষদে আর মহাভারত আদি পুরাণ আদিতে দিয়েছ, সেই রস জীবের যুবক শীতং, সেই রস উন্নত উজ্জ্বল রস নয়। রস অনেক প্রকারের, 6 প্রকারের, টক, ঝাল, মিষ্টি, তিতো আছে কিনা। যে রস শাস্ত্রের দ্বারা তুমি জগৎকে, জীবকে প্রদান করেছ, সেই রস পরম রস নয়। যুবক শীতাং, সেই রস জীবকে আরো ভোগ বৃত্তির প্রতি অনুপ্রাণিত করেছে। সমগ্র নিখিল শাস্ত্রের প্রতিপাদ্য বিষয় কি? বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ, নিখিল শাস্ত্রের প্রতিপাদ্য বিষয় কি? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। এই তো শ্রীমৎ অমল পুরাণ, ভাগবতজি গোবিন্দের অভিন্ন কলেবার, কলির ভাস্বর, ভাস্কর সম ভাগবত প্রকাশের আগে যত শাস্ত্র পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, সেখানে চতুষ্টয় পুরুষত্বের কথা এই সমস্ত শাস্ত্রে ব্যাস লিপিবদ্ধ করেছেন, প্রচার করেছেন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ।
আচ্ছা, ধর্ম কার জন্য? ভগবানের জন্য না আমার জন্য? অর্থ কার প্রয়োজন? লক্ষ্মী দেবী যার চরণ সেবা করছে, স্বয়ং ঐশ্বর্যপতি, লক্ষ্মীপতি, কমলাপতি ভগবানের অর্থের প্রয়োজন তো? অর্থ কাদের প্রয়োজন একটু কথা বলবেন? জীবগণের, মনুষ্যগণের, এই পৃথিবীর লোকের বাসিন্দাদের তো অর্থ প্রয়োজন। ভগবানের প্রয়োজন কি? ধর্ম প্রয়োজন জীবের, কারণ ধর্মের দ্বারা সে পাপময় প্রবৃত্তির পথ থেকে পূর্ণময়, কল্যাণময় নিবৃত্তির পথে আসবে। এটাই তো ধর্মের কাজ। ধর্ম আমার জন্য এবং অর্থ জীবের জন্য। অর্থ শব্দের অর্থ প্রয়োজন, আপ্তকাম, পুণ্যকাম। ভগবানের অর্থের প্রয়োজন না, প্রয়োজন আমাদেরই। আচ্ছা, কাম মানে ব্যাপক অর্থে কামনা। ভগবানের কামনা পূরণের প্রয়োজন কি? যিনি সর্বস্বয়ং, সম্পূর্ণ, বিভু, অনন্ত, তার কি কামনা পূরণের প্রয়োজন? তাহলে কামনাটা কার জন্য? আমার জন্য। আর মোক্ষ বা মুক্তি এটা কি ভগবানের জন্য না আমাদের জন্য? তাহলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, সসুখ বাসনা, নিজের আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা সসুখ কামনার জন্য এই চতুষ্টয় ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এখানে ভগবানের প্রীতির, ভগবানের সেবার কোনো ব্যবস্থা এই চারটির মধ্যে নাই। ধর্ম আমার জন্য, অর্থের প্রয়োজন আমার জন্য, জীবের জন্য, মোক্ষ আমার জন্য, আর এই চারটি নিজ সুখের হেতু। এতে ভগবৎ প্রীতির, ভগবৎ প্রসন্নতার কোনো ব্যবস্থা নাই। এবং যারা মুক্তি চায়, অর্থ চায়, সসুখ বাসনা কামনা প্রবৃত্তি পূরণ করতে চায়, ভগবৎ বলে দিয়েছেন কৈতব, তিনি কপট। যারা প্রিয় পরমের সুখবাঞ্ছা, সুখ সেবা, সুখ তাৎপর্য অর্পণ না করে নিজের সুখের বাঞ্ছা করে, আত্মসুখ বাঞ্ছা, তাদেরকে কি বলেছেন? তাদের বলেছেন কপট। ধর্ম পর্জিত কৈতব অত্র পরাং নির্মাদ সারানাং শতম। ভাগবতের প্রবেশ দুয়ারে, প্রবেশ দুয়ারে ছিল সুকমণি পরমহংস পরিব্রাজক, আজন্ম ব্রহ্মচারী পরমহংসগণের যিনি আধেয় আধার আশ্রয় প্রেরণা, সেই সুখদেব গোস্বামী কি বলছেন? বললেন যারা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুষ্টয় এটি প্রার্থনা করে, যাচনা করে, আচরণ করে, এরা কপট। এরা বিশুদ্ধ ব্রজভক্তি, উন্নত উজ্জ্বল স্বভক্তি রস এরা পাওয়ার অধিকারী না। এটি ভাগবত না এলে আমরা অনুভব করতে পারতাম না। যেই জন্য মহাপ্রভু দুই ভাগবত সাথে সাক্ষাৎকার করিয়ে দিলেন। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেমাবতার, তিনি গ্রন্থ ভাগবত, অমল পুরাণ এবং ভক্ত ভাগবতের সাক্ষাৎ করিয়ে দিলেন। হৃদয়ের অন্ধকার তিমির ভোগবাসনা প্রবৃত্তিকে প্রক্ষলন করে চিত্তে উন্নত উজ্জ্বল স্বভক্তি ব্রজরস সিঞ্চন করবার জন্য গ্রন্থ ভাগবত, ভক্ত ভাগবতের আশ্রয়ের কথা মহাপ্রভু নির্দেশ দিলেন। পৃথিবীতে এর আগে এই পঞ্চম পুরুষত্ব কৃষ্ণ প্রেম, রাধা প্রেম, ব্রজ প্রেম, এটি মহাপ্রভু না এলে, ভাগবত না এলে আমরা অনুভূতিতে আনতে পারতাম না। জীবগণ সসুখ বাসনা পূরণের জন্য আর কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড এগুলি গ্রহণ করলেন। যত শাস্ত্র ব্যাসদেব দিয়েছেন জ্ঞানকাণ্ড এবং কর্মকাণ্ড, ঠাকুর মশাই বলে দিলেন এ দুটোই বিষের ভাণ্ড। শব্দ যোজনা করেছেন শ্রীল ঠাকুর নরোত্তম। শ্রী চৈতন্য, শ্রী নিত্যানন্দ অদ্বৈতের অব্যবহিত পরে গৌড়ীয়র প্রেম পতাকা যারা বহন করেছিলেন শ্যামানন্দ ঠাকুর, ঠাকুর নরোত্তম,
এবং শ্রীনিবাস আচার্য, তাদের মধ্যে অন্যতম প্রেমভক্তির মহারাজ নিত্যানন্দ আবেশমূরতি ঠাকুর নরোত্তম বললেন, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড। এসব শব্দগুলো উচ্চারণের সাহসিকতা আমাদের নাই, কিন্তু ঠাকুর মশাই ব্যক্ত করেছেন বিধায় জিহ্বায় উচ্চারণ হচ্ছে। ব্যাসদেব, তুমি জীবকে অনুপ্রাণিত করেছ আরো ভোগের দিকে, ধর্ম অর্থ কাম মোক্ষ, জীবের শশুক বাসনার দিকে। ভাগবত বললেন, এটা কই তব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কই তব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধ্যান। গৌড়ীয় বৈষ্ণব মহাপ্রভুর চরণাশ্রিত রাধা দাসের যারা পরম কৃপা সদ্গুরু পরম্পরায় পেয়েছেন, তারা বলছেন, আমি নরকে যাব, বারবার নরকে পতিত হব, তবু মোক্ষ চাই না, মুক্তি চাই না, মোক্ষ চাই না আমি। এত বড় কথা গৌড়ীয় সম্প্রদায় ছাড়া পৃথিবীতে আর কেউ শোনায়নি। সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুকে বলছেন, প্রভু মুক্তি কথাটা বললে বড় সংকুচিত হয় হৃদয়, মুক্তি কথাটা হৃদয়কে ছোট করে, সংকুচিত করে। আচ্ছা, আপনি মুক্তি উচ্চারণ করুন, ওই সাথে সাথে ভক্তি শব্দটা উচ্চারণ করলেন। ভক্তি শব্দ উচ্চারণ করলে হৃদয়ে সিক্ত হয়, হৃদয় সরস হয়, নির্মল হয়। মুক্তি শব্দ উচ্চারণ করলে সংকুচিত হয় হৃদয়। প্রিয়ের সুখের ব্যবস্থা এই চতুষ্টয় পুরুষত্বের মধ্যে নাই। এই জন্য ছোটবেলায় একটা মন্ত্র খুব ভালো লাগতো। সেই শারদীয় দুর্গা উৎসবে অষ্টমী পূজার শুভ লগ্নে পুরোহিত ঠাকুরের পিছনে আর ফুল নিয়ে মাথা দোলে দোলে একটা মন্ত্র মুখস্থ আমাদের সকলের, ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি যশজয়ে। ধন দাও, পুত্র দাও, যশ দাও, শত্রুকে পরাজয় শক্তি দাও। এত কথা চাইলো, ধন পুত্র জন শত্রু বিজয় রাজ্য বিজয়, কিন্তু একবারও বলল না কৃষ্ণ ভক্তিং দেহি, আমাকে ভগবত ভক্তি দাও। একবারও বলল না। মহাপ্রভু এসে বিপরীত মন্ত্র শোনালেন, না ধনাং না জানাং সুন্দরিং কবিতাং বা জগদীশ কাময়ে। ওখানে কথা বলছে ওরা, ওইটা একটু থামাতে হবে। একজন গিয়ে ওদেরকে সরিয়ে দিন একটু। ন ধনং না জানাং সুন্দরিং কবিতাং, ন সুন্দরিং কবিতাং বা জগদীশ। বলুন তো এই মন্ত্র আর কে বলেছে? ধন চাই না, পুত্র সুখ চাই না, হ্যাঁ, জন্ম জন্মান্তরের যেন অহেতুকী নিষ্কামা কেবলা বিশুদ্ধ প্রীতিভক্তি তোমার চরণে হয়। কিছুই চাই না প্রভু। ধন জন পুত্র বিজয়, শত্রুর প্রতি পরাভব, এ চাই না। যেন অহেতুকী জন্ম জন্মান্তরে তোমার চরণে শুদ্ধা কেবলা প্রীতিভক্তি হয়। এটাই প্রেমের মন্ত্র, এটা নিষ্কামা ভক্তির মন্ত্র। এই মন্ত্র আগে আমরা শুনিনি জীবগণ। এই জন্য ব্যাস, তুমি অনুপ্রাণিত করেছো প্রবৃত্তির পথে। তাই যদি শান্তি পেতে চাও, আমি তোমার হৃদয়ে সেই অপরোক্ষ অনুভূতি বিশুদ্ধ ব্রজপ্রেম সঞ্চিত করছি, যা জীবকে তুমি দান করো। এই হলো ভাগবতের সূচনা। পঞ্চম পুরুষত্ব যে বিশুদ্ধ প্রেম, এই প্রেমেরই প্রতিটি অক্ষরে, প্রতিটি ছন্দে, প্রতিটি পয়ারে ভাগবতে এই ব্রজপ্রেম, নিষ্কাম বিশুদ্ধ প্রেমেরই কথা, নিবৃত্তির কথা এটি ধ্বনিত হয়েছে। ভাগবত শাস্ত্র শুধু নয়, অভিন্ন গোবিন্দ কলেবর। শ্রী গোবিন্দ প্রকট লীলা থেকে যখন অপ্রকটে গমন করবেন, তখনই বলেছিলেন উদ্ধবকে, উদ্ধব, কলির তিমির ভোগ প্রবৃত্তি অন্ধকারের মাঝে আমি ভাগবত সূর্য হয়ে পৃথিবীতে রয়ে যাব ভাগবতের মধ্যে। যদি আলো চাও, প্রেম চাও, যদি রাধা মাধবের যুগল রস প্রেম ভক্তি চাও, তবে ভাগবতের মধ্যেই আমাকে খুঁজো, ভাগবতের মধ্যেই। এই জন্য অভিন্ন গোবিন্দ কলেবর।